আজকে আমি বাসায় গ্রিল করবো। বাসায় আমার যে মশলাগুলো আছে সেইগুলো দিয়ে গ্রিল তৈরি করার চেষ্টা করব। দেখুন কেমন। এর জন্য আমি একটা বলে পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ বাটা নিয়ে নিলাম। আমি আজকে 2 পিসের গ্রিল করব, এই জন্য 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা নিয়ে নিয়েছি। আমার পরিমাণ আরেকটু একটু 1 চামচ একটু বেশি কম হলো, এর জন্য আরেকটু বেশি নিলাম। আপনারাও আপনাদের মতন বুঝে নেবেন যে কয় পিস নেবেন সেরকম। এখানে পেঁয়াজ, রসুন এবং আদা বাটা দিয়ে দিলাম। কালারের জন্য হালকা পরিমাণে একটু হলুদের গুঁড়া দিলাম, আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন। এখন আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কালারটা সুন্দর হবে এর জন্যে। এইটা কিন্তু খেতে খুব মজা লাগে। এখন আমি এর সাথে একটু গোলমরিচের গুঁড়া দিলাম। গোলমরিচের গুঁড়া কিন্তু শরীরের জন্য আমাদের অনেক উপকারী একটা জিনিস। এটা দিলে খাবারটা যেমন টেস্টি হয়, আবার খেতেও মজা লাগে, আবার শরীরের জন্যও ভালো। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখানে মোট কথা সব মশলাই আমার লাগবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এটা যার যার পরিমাণ মতন। এই আরেকটু মরিচের গুঁড়া দিলাম, একটু কম হয়েছিল এই জন্য আরেকটু দিয়ে দিলাম। এখন আমি সেই কেটে ধুয়ে রাখা আমার চিকেনের পিসগুলোকে সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে তারপরে একটু লেবুর রস দিয়ে আগে মাখিয়ে নেব। যাতে এরকম করলে কি হয়, মানে মুরগির ভিতরে আপনার লবণটা ভালো করে ঢুকে। এই জন্য আমি লবণ এবং গোলমরিচের গুঁড়ার সাথে লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে নেব। তাহলে দেখবেন কি কালারটাও সুন্দর হয়েছে আর লবণটাও ভালো হয়েছে। কালারটা দেখেন কি সুন্দর। দেখেন আমি এটাকে ভালো করে হাত দিয়েই মাখাবেন, হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন। আমি কিন্তু হাতটা ভালো করে ফ্রেশ করে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি, ভালো করে মাখাচ্ছি দেখুন। এখন এখানে আরেকটু গোলমরিচের গুঁড়া দিলাম। গোলমরিচের গুঁড়া কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। গোলমরিচ দিলে খাবারের টেস্টটা অন্যরকমের হয়। আমি এপিট ওপিট করে মরিচটা নিলাম। এখানে সেই মিশিয়ে রাখা মিশ্রণটা দিলেও আপনাদের বলা হয় নাই, আমি কিন্তু এর ভিতরে একটু টক দই দিয়ে দিয়েছি। টক দইটা না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। এখন আচারি তেল দিলাম টকসহ, এটা আমার আমের আচার ছিল, আপনারা যে কোনো আচারই দিতে পারবেন। তাহলে চেষ্টা করবেন যে একটু টক আচার নেওয়ার জন্য জলপাইয়ের আচার তেল সহ নিতে চেষ্টা করবেন। এখানে আমি টমেটো সসটা দিলাম, এটা যেটা ঝাল ঝাল সেটা মানে দিলাম, যাতে সসটা দিলে খেতে কিন্তু খুব ভালো হয়। সয়া সসটা দিয়ে এখন আমি প্রায় 3 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। তারপরে আমি এখানে চুলায় দিয়ে দিলাম। আমার 2 পিস ছিল, আমি মাঝখানে কেটে 3 পিস করেছি। দেখুন এখন ঢেকে দিলাম আস্তে আস্তে। আপনারা ডুবো তেলে অনেক সময় রান্না করতে পারেন, বাট আমি হালকা তেলে রান্না করেছি এই জন্য একটু ঢেকে দিয়েছি। দেখুন আমার গ্রিলটাই শেষ, দেখুন কত সুন্দর হয়েছে, খুব মজা খেতে। এটা বাসায় তৈরি করবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।